আপনার বয়স যদি 25 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে এবং আপনার ইনকাম যথেষ্ট কম হয়, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কি করে আপনি তাড়াতাড়ি ধনী ব্যক্তি কিংবা বড়লোক হতে পারবেন। কারণ আপনার কিছু যদি অভ্যাস আপনি পাল্টাতে পারেন, তাহলে 25 থেকে 45 বছরের বয়সে আপনার বড়লোক হওয়া কিংবা ধনী ব্যক্তি হওয়াটা কোনো আজব ব্যাপার নয়। কোন অভ্যাসের কারণে আপনি ধনী হতে পারছেন না সেটা প্রথমে জানিয়ে আসুন। ধরুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে হবে। পয়েন্ট এ হলো বর্তমান আপনার এখনকার অবস্থা, একজন আপনি মধ্যবিত্ত মানুষ। আর পয়েন্ট বি হলো আপনার ভবিষ্যতের অবস্থা, যেখানে আপনি একজন বড়লোক এবং ধনী ব্যক্তি। এখন আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি কিভাবে যেতে পছন্দ করবেন? হেঁটে যেতে পছন্দ করবেন, নাকি সাইকেলে যেতে করে পছন্দ করবেন, নাকি আপনি গাড়িতে করে যেতে পছন্দ করবেন? যদি আপনি একটু বুদ্ধি খাটান তাহলে আপনি নিশ্চয়ই গাড়িতে করে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। কিন্তু বাস্তবে আপনি হেঁটে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাপার। এই বর্তমান সমাজে আমাদের মধ্যে অনেক মানুষ জীবনে একটাই কাজ করে, তারা হয় হেঁটে নয়তো সাইকেল চালিয়ে যেতে পছন্দ করেন। এই কারণে ওনারা বড়লোক হতে অনেকটাই বেশি টাইম লেগে যায়। দেখুন, ধরে নিলাম আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে বাড়ি আছে, ব্যাংকে অনেক টাকাও আছে, কিন্তু তখন আপনার বয়স হয়ে গেছে 55 থেকে 60 বা 65। ওই বয়সে এসে ওই সময়ে আপনি আপনার জীবনের টাকাটা এনজয় করতে পারবেন? দেখা যাবে তখন আপনি বাতের ব্যথায় ভুগছেন কিংবা প্রেশার সুগারের ওষুধ খাচ্ছেন, মানে আপনি তৈরি হচ্ছেন উপরে যাওয়ার জন্য। মনে কিছু নেবেন না, এটা আমি সত্যিটাই বললাম। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এই কাজটা করে থাকে। আমাদের মধ্যে অনেকেই বড়লোক হতে পারে, কিন্তু 60 থেকে 70 বছর পর তখন আসল জীবনটা উপভোগ করার মতো কিছুই থাকে না। তখন শুধু একটাই জিনিস, কি করে আপনি আপনার অসুখ বিসুখ সামলাবেন, তখন ওটাই মাথায় চলে। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার সোসাইটি কিংবা সমাজের যারা ধনী ব্যক্তি কিংবা বড়লোক ব্যক্তি, যদি ওনাদের 70 বছর বয়স হয়ে থাকে, তাহলে ওনাদের জীবনটা কেমন কাটছে আপনি দেখবেন। তাই আজ আপনাদের এমন কিছু উপায় বলবো যাতে আপনারা কম বয়সে হতে পারবেন অনেক ধনী ব্যক্তি। এই উপায়গুলো আমিও মেনে চলছি এবং আমি এটা শিখেছি দ্য মিলিয়নিয়ার ফার্স্ট ল্যান্ড বইটি থেকে, যার লেখক হলেন এম.জে. ডিমার্কো। এই বইয়ের লেখক তার ওই বইয়ের স্টোরিতে একদিন বলেন, তিনি একদিন পার্কে বসে আইসক্রিম খাচ্ছিলেন। সেই সময় পার্কে দেখতে পেলেন একটা দামি ল্যাম্বরগিনি গাড়ি এসে দাঁড়ালো। লেখক ভেবেছিল যে এই গাড়ি থেকে 40 থেকে 45 কিংবা 60 বছরের একজন বয়স্ক লোকই বের হবে, কিন্তু গাড়ি থেকে 30 বছরের এক যুবক বের হলো। এটা দেখার পর ডিমার্ক অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন গিয়ে, গাড়িটি কি আপনার নিজের? ছেলেটি বলল, হ্যাঁ, এই গাড়িটা আমার নিজের, আমি আমার ইনকামের টাকা দিয়েই গাড়িটা কিনেছি। তখন ডিমার্ক আবার তাকে গভীর আগ্রহের সঙ্গে প্রশ্ন করলেন যে, আপনি কি আসলে কি করেন, একটু যদি বলতেন খুব ভালো হতো। তখন ছেলেটি বলল, আমি একজন ইনভেন্টর। আর এটা বলেই ছেলেটা চলে গেল। তখন ডিমার্ক ভাবলো, তাহলে এই কম বয়সেও বড়লোক হওয়া সম্ভব, কারণ কোনোদিন চাকরি বাকরি করে 3 কোটি টাকার গাড়ি কেনা সম্ভব নয় 30 বছর বয়সে এসে। তারপর সে এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে শুরু করলো, জানার চেষ্টা করলো আসলে কম বয়সে কিভাবে ধনী হওয়া সম্ভব। এরপরে তিনি গবেষণা করে 3টি রাস্তা খুঁজে পেয়েছিলেন, যে 3টি রাস্তা আমরা সাধারণ মানুষ চলি। প্রথম রাস্তাটা হলো সাইড ওয়াক, দ্বিতীয় রাস্তাটি হলো স্লো লেন, আর তৃতীয় গুরুত্বপূর্ণ রাস্তাটি হলো ফাস্ট লেন। এবার এক এক করে দেখুন। প্রথম রাস্তাটা যেটা বললাম, সাইড ওয়াক, এটা হচ্ছে ওই লোকেরা যেতে পছন্দ করে যাদের মানসিকতা বা মন যে আজকে করে নেই, আজকে ইনকাম হচ্ছে তাই চলুক, আজকে যাব কাজ করতে, টাকা ইনকাম হবে, সবটুকুই শেষ, ওইটুকুই, এইরকম মাইন্ডসেটের লোকেরা এই সাইড ওয়াক লেনটাই বেছে নেয়। মানে বন্ধুদের সঙ্গে খেতে যাওয়া, টাকা ইনকাম করছে ওই টাকা সবটাই উড়িয়ে ফেলা, ইএমআইতে গাড়ি কেনা, কোনো ফিউচার প্ল্যান থাকে না। এই জন্য ওনারা কখনো বড়লোক হতে পারেন না, শেষ বয়সে এসে মধ্যবিত্ত হয়ে কাটিয়ে দিতে হয়। এরা হচ্ছে সাইড ওয়াক করেন, এটা লেখক বলছেন। এরপরে হচ্ছে কি দ্বিতীয় রাস্তা, তা হলো স্লো লেন। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই স্লো লেনার। এই পথে যারা হাঁটে তারা জীবনের দামি সময়টা নষ্ট করে ফেলে, কোম্পানিতে কাজ করে কিংবা কারোর কাছে অধীনে কাজ করে। চাকরি করতে গিয়ে সারা জীবনটা চলে গেলেও তারা জীবনে কখনো বড়লোক হতে পারেন না, কারণ চাকরি করে জীবনে কখনো বড়লোক হওয়া সম্ভব নয়।
আপনি যদি ভাবেন 30, 40, 50 হাজার টাকা যদি বেতন পান, তাহলে আপনি কি ভাবছেন আপনি কখনো একটা 2 কোটি টাকার গাড়ি ইউজ করতে পারবেন? তা কি সম্ভব? কখনোই নয়। এর মানে এটা নয় যে চাকরিকে কখনো খারাপ বলা হচ্ছে। চাকরি আপনার মাইনের যে সমস্ত টাকা আপনার বাড়ি ভাড়া, ছেলে মেয়ের খরচ এবং মাসিক সংসারের পিছনেই চলে যাবে। তবে এই যে সাইড ওয়ার্কাররা থেকে একটু ভালো এই যেটা স্লো লেন যারা ইউজ করেন। স্লো লেন হচ্ছে এই যে হাঁটা, এখানে কিছু টাকা আপনি জমিয়ে রাখতে পারেন বুড়ো বয়সে বা বৃদ্ধ বয়সে এটা খরচ করার জন্য। কিন্তু শেষমেশটা কি হয় জানেন? ছেলে মেয়েরাই তা নিয়ে নেয়, কারণ ছেলে মেয়েদের পড়াশুনো কিংবা ছেলে মেয়েদের হয়তো কোনো অনুষ্ঠানের জন্য আপনার পুরো টাকাটাই চলে যায়। এছাড়াও যদি না খরচ হয়, তাহলে আপনার চিকিৎসার পেছনেই আপনি যেটুকু টাকা সঞ্চয় করে রাখেন ওটাই খরচ হয়ে যায়, যার ফলে জীবনে বড়লোক হয়ে ওঠাটা কখনো আপনার সম্ভব হয়ে ওঠে না। শেষমেশ আপনি মধ্যবিত্ততেই আপনার জীবনটাই কাটাতে হয়। এরপরে হলো তৃতীয় নম্বর, যেটা মেন লেখক বলেছেন এটাকে হচ্ছে ফার্স্ট লেন। যারা এই ফার্স্ট লেন জীবন পরিচালনা করে থাকেন তারা জানে টাকা থেকে সময়ের মূল্যটা অনেক বেশি। সময় একবার হাত থেকে চলে গেলে সেটা আর ফেরত আসবে না। ফার্স্ট লেনে যারা চলাফেরা করে তারা চিন্তা করে যে টাকা বাঁচানোর থেকে টাকা কিভাবে ইনকাম করা যায়। ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামে প্রচুর পরিমাণে জোর দেয়। অন্যদিকে সাইড ওয়ার্কার কিংবা স্লো লেনে যারা আছেন তারা কিন্তু অ্যাক্টিভ ইনকামেই ফোকাস থাকে। মানে একটাই ইনকাম, 9 to 5 আপনি হয়তো জব করতে পারেন কিংবা আপনি কোনো কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। মানে আপনার একটা ইনকামই আপনার আসে। প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে সম্পর্কটা আমি একটু পরেই বলছি, কিন্তু ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক কিংবা নাই করুক তাদের টাকা আয় হতে থাকে। কিভাবে তা হয়তো আপনি ভাবছেন, তা আমি আপনাকে বলছি, কিন্তু আপনাকে এই ফার্স্ট লেনের রাস্তাটাই অনুকরণ করতে হবে। ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবলে আপনাদের 3টি বিষয়ে ফোকাস সবসময় যেন করতে হবে। প্রথম হচ্ছে টাইম, মানে এমন কাজ খুঁজে বের করতে হবে আপনাকে সময় কম দেওয়া লাগে কিন্তু টাকা বেশি আয় করা যায়। এটা কিভাবে হয়তো আপনি ভাবছেন, যেমন ফ্রিল্যান্সিং, বিজনেস, আইটি ফার্ম, কোনো ছোটখাটো প্যাসিভ ইনকামের জন্য কোনো একটা মানুষদের লেবার খাটিয়ে আপনি ইনকাম করতে পারেন, যাকে বলা যায় এন্টারপ্রেনার মাইন্ডসেট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে প্যাসিভ ইনকাম আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে এমন কাজ খুঁজে বের করাতে হবে যেগুলোতে অসুস্থ থাকলেও বা আপনি কোথাও ঘুরতে গেলেও টাকা আপনার জন্য কাজ করে দেয়। যেমন কন্টেন্ট ক্রিয়েশন, যেমন আপনাকে হচ্ছে অ্যাসেট থেকে বিল্ড করতে হবে রেন্টিং সিস্টেম বা অনলাইন শপ, কিংবা আপনি যে কোনো একটা বিজনেস দাঁড়া করাতে পারবেন যেখানে আপনার উপস্থিতি না থাকলেও আপনার স্টাফেরা কাজ করবে। এই ধরনের যদি আপনি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করলেও আপনি অটোমেটিকলি টাকা ইনকাম করতে পারবেন। এইভাবেও আপনাকে 4-5টা প্যাসিভ ইনকাম খুঁজতে হবে, তার মধ্যে আপনি 2টো প্যাসিভ ইনকাম যাতে আপনার সবসময়ের জন্য চলতেই থাকে, কারণ আপনার অটোমেটিক সেখান থেকে টাকা আসবে। ফার্স্ট লেনের লোকেরা আরও একটি কাজ করে থাকে, সেটা হচ্ছে মানি টু মানি, মানে মাছের তেলে মাছকে ভাজা, টাকা দিয়ে টাকা আনতে হবে। যেমন আপনি যেটা আয় করেন সেটা সবকিছু যদি খরচ করে ফেলেন, এমনটাই আপনাকে করা যাবে না, এই অভ্যাসটাই বন্ধ করতে হবে। আপনার যেটা লাভ হচ্ছে বা ইনকাম করছেন, যেটা আপনার বেশি বাড়ছে, ওই অংশটাকে আপনাকে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের বিভিন্ন জায়গা আছে। আপনার অনেক টাকা থাকলে আপনি ওটা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার যদি একটু কম টাকা থাকে আপনি ওটা কোনো স্টকস কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, একটাই কথা, যেখানে আপনি টাকাটা রাখবেন সেটা কিভাবে টাকা আরো এনে দেবে সেটাই আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে অ্যাসেট লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য জানতে হবে। কেন? ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন, অ্যাসেট অনেক ধরনের আছে, লাইবিলিটিস অনেক ধরনের আছে। আমি আপনাকে ছোট দুটি এক্সাম্পল দেখাচ্ছি। অ্যাসেট অনেকজন ভাবেন যে ফ্ল্যাট কিনছি অ্যাসেট, কিন্তু ফ্ল্যাটটা আপনার নামে থাকলেও জায়গাটা কিন্তু আপনার নয়, তাই কারণে ফ্ল্যাটের থেকে জায়গাটা কেনা কিন্তু উচিত একদমই। ফ্ল্যাট আপনি পরবর্তীকালে বিক্রি করতে পারবেন, কিন্তু ফ্ল্যাটে আপনার কিন্তু স্বাধীনতা পুরো থাকছে না, এটা আপনি মাথায় রাখবেন। এছাড়াও একটা যদি সেকেন্ড উদাহরণ দিই আপনাকে, অনেকজন ভাবেন যে আইফোন কিনছি, এটা আমার খুব ভালো, এটা আমার একটা অ্যাসেট, কিন্তু এটা লাইবিলিটিস, আপনি শো অফের জন্য কিনছেন। এইটা বদলে যদি আপনি একটা সাধারণ ফোন কিনতে পারতেন যেটা আপনার কাজ হয়ে যায়, আর বাকি টাকাটা যদি আপনি ডিজিটাল গোল্ড কিংবা আপনি গোল্ড কিনে রাখতেন, তাহলে দেখতেন সময়ের সঙ্গে সঙ্গে ওটার দাম বাড়বে।
কারণ গোল্ডের দাম কিন্তু কখনো কমে যাবে না, এটা আপনি ভাববেন না। তাই কারণে অ্যাসেট লাইবিলিটিসের মধ্যে আপনাকে পার্থক্য রাখতে হবে। যেটুকু আপনি সঞ্চয় করছেন ওই সঞ্চয়ের টাকাটা আপনাকে সঠিক জায়গায় রাখতে হবে। আর এই অভ্যাসগুলো যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি কিন্তু ধনী হওয়ার একটা স্টেপ নিতে পারছেন। যদি আপনি ফার্স্ট ইয়ারের এই 3টি বিষয় মানতে পারেন তাহলে আপনি কিন্তু 25 থেকে 40 বছর বয়সের মধ্যেই আপনি কিন্তু কোটিপতি হতে পারবেন। এই যে ফার্স্ট ইয়ারের 3 নম্বর ব্যাপারটা আমি আপনাকে বললাম যে প্যাসিভ ইনকাম। দেখুন, প্যাসিভ ইনকাম অনেক ধরনের হয়, আমি আপনাকে জানিয়েছি। ধরুন আপনি ভাবছেন আপনি একটা কাজ করেন 9 to 5 জব, কিংবা আপনি একটা কোনো দোকানে কাজ করতে যান, বা আপনি ব্যবসা করছেন ছোটখাটো, আপনি একটা এক্সট্রা প্যাসিভ ইনকাম চাইছেন। যেমন আমি ডিজিটালি জিনিসটা বুঝি, আমি ওই কারণে কন্টেন্ট ক্রিয়েশন বলুন, অনলাইন ই কমার্স শপ বলুন, এছাড়া আমি একটা রেন্টাল বিজনেস চালাই। আপনি যদি পারেন ডিজিটালি কন্টেন্ট ক্রিয়েশন করতে, আপনি যে স্কিলে ভালো আছেন সেই স্কিলটা যদি আপনি শো করতে চান, ওটারই আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারেন। কিন্তু তার জন্য একটু স্ট্র্যাটেজি দরকার এবং আপনাকে একটু জানতে হবে ভালো করে, কারণ স্ট্র্যাটেজি ছাড়া কন্টেন্ট ক্রিয়েশনে আপনি কখনো গ্রোথ করতে পারবেন না বর্তমান সময়। তাই কারণে আপনি কন্টেন্ট ক্রিয়েশন আমি শেখাবো আপনাদেরকে, কারণ সামনের মাসেই আমাদের ভিডিওটি আসছে, ইউটিউবের ফুল কোর্স 1.5 ঘন্টার উপরে, যেটা আপনি শিখবেন, 1 টাকাও পে করতে হবে না, শিখে আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্ট নেই, কিংবা আপনি ক্যামেরাতে ভালো কথা বলতে বা লজ্জা পাচ্ছেন, এছাড়াও একটা প্যাসিভ ইনকাম আছে, তাহলে কি স্টক মার্কেট থেকে আপনি একটা প্যাসিভলি ইনকাম করতে পারেন। হ্যাঁ, স্টক মার্কেটে যদি আপনি ভালো করে শিখে জেনে বুঝে ভালো করে স্ট্র্যাটেজি মেনটেন করে ইনভেস্টমেন্ট করেন তাহলে ওখান থেকে একটা প্যাসিভ ইনকাম করা সম্ভব। কিন্তু তার জন্য আপনাকে আবারও বলছি শিখতে হবে। না শিখে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে লস হতে পারে, কারণ তখন ওটাকে জোয়া খেলা বলে। আর শিখে করলে কিন্তু আপনি ওটা একটা রেগুলার বেসিসও ইনকাম বানাতে পারবেন, যদি শিখতে ইন্টারেস্ট হন। তবে আপনি আমাদের বিএমএম ট্রেডার্স জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডেসক্রিপশনে লিংক আছে, ওখানে আমি আপনাকে সুন্দর সহজভাবেই শেখাবো। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা স্টক মার্কেট ছাড়াও অনেক প্যাসিভ ইনকাম আছে। যদি আপনি জানতে চান প্যাসিভ ইনকাম নিয়ে, আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনাকে, শুধু আপনি কমেন্ট করুন প্যাসিভ ইনকাম, আমি আপনার কমেন্টেই লিস্টগুলো দিয়ে দেবো, সেগুলো আপনি সার্চ করে দেখে নিতে পারেন। যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন এবং আপনার একটা মতামত কমেন্টের মাধ্যমে জানান, কারণ আপনার একটি কমেন্ট আমাকে আরো ইন্সপায়ার করবে আপনাদের এমন ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকজন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এবং শেয়ার করুন এই ভিডিওটি আপনার পরিবারের সকল সদস্যদের। ভিডিও শেষে একটাই কথা আমি আপনাকে বলবো, অনেক কষ্ট করে আপনি ইনকাম করছেন, কিন্তু আর নয়, কি করে কষ্ট না করে বুদ্ধি দিয়ে ইনকাম করতে হয় তা শিখিয়েছি আমি এই ভিডিওটিতে। এই ভিডিওতে ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।